বরিশালের মুলাদি সরকারি কলেজে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। শিবির ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। ছাত্রদল ও শিবির সমর্থিতরা মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। শিবিরের উপর আমাদের পূর্ণ সমর্থন ছিল, তাই শিবির ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে। গত 8 দিনে ঢাকা সহ সারা দেশে শতাধিক ঝটিকা মিছিল হয়েছে, আর এই সবই হচ্ছে পরিকল্পিতভাবে। আওয়ামী লীগ 1971 সালে মুক্তিযুদ্ধ নেতৃত্ব দেওয়া একটি দল। 30 লক্ষ শহীদ ও মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ, স্বাধীন পতাকা। আজ সেই দল আওয়ামী লীগকে বাংলার মাটি থেকে মুছে ফেলতে চায় নব্য রাজাকার বাহিনী। তবে কথায় আছে, রাখে আল্লাহ মারেকে। মামলা হামলা দিয়ে দাবিয়ে রাখতে পারছে না আওয়ামী লীগ নেতাকর্মীদের। গত 8 দিনে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শতাধিক বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ, যার ফলে নড়ে চড়ে বসেছে ইউনূস প্রশাসন। এছাড়া ডাকসু নির্বাচনে শিবিরকে জয়ী করেছে আওয়ামী লীগ, জানিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, ডাকসু নির্বাচন হয়ে গেল। ডাকসু নির্বাচনের ফলাফল আপনারা সবাই জানেন। শিবিরের আধিপত্য, 28টার মধ্যে 23টাতে শিবিরের বিজয়, এবং ছাত্রদলের একেবারে প্রায় শতভাগ ভরাডুবি। এই ভরাডুবির যে দৃশ্য আমরা দেখলাম, সেটা নিয়ে নানা রকমের বিশ্লেষণ, নানা রকমের মন্তব্য, নানা রকমের বয়ান তৈরি হচ্ছে। এটা হবে, আরও কিছুদিন হবে, এবং এটা সহসাই থামবে না, কারণ এর সঙ্গে জাতীয় নির্বাচনের একটা সম্পর্ক আছে বলে কিংবা তৈরি হবে বলে অনেকে ভাবতে শুরু করেছেন, এবং আগাম একথাও বলতে শুরু করেছেন যে ডাকসু নির্বাচনকে আমরা যেভাবে দেখলাম, যদি বিএনপি তার আগামী যে 5-6 মাস সময় রয়েছে তাতে তার দলের একেবারে 100%, 180 ডিগ্রি রিভার্স তারা না হয় তাদের পজিশনের, তাদের কর্মকাণ্ডের, তাহলে জাতীয় নির্বাচনেও এরকম ঘটনা ঘটে যেতে পারে। সেরকম মুহূর্তে দৈনিক মানবজমিন একটা মজাদার রিপোর্ট করেছে, একটা স্টোরি ছেপেছে তারা। সেখানে তারা আওয়ামী লীগের ব্যাপার, এই নির্বাচনের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক দেখছে। আওয়ামী লীগের সম্পর্ক তারা কিভাবে দেখছে, কিভাবে ডাকসু নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হলো। আমরা এর আগে বলেছিলাম একটা ভিডিওতে যে ডাকসুর নেতাদের বয়ানের মাধ্যমে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। এবার মানবজমিন কিভাবে ডাকসু নির্বাচনে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক ভাবছে সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করব, তাদের রিপোর্টের ভিত্তিতে থাকবেন। দর্শক, বলছিলাম ডাকসু নির্বাচনের সঙ্গে আওয়ামী সংশ্লিষ্টতা। মানবজমিন যেভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করছে তার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তারা বলছে ডাকসু নির্বাচন আওয়ামী লীগের অট্টহাসি। অর্থাৎ ডাকসু নির্বাচনের ফলাফল যেটা হয়েছে সেটা নিয়ে আওয়ামী লীগ এখন অট্টহাসিতে মত্ত আছে, এমনটা আভাস দেওয়ার চেষ্টা করছে তারা। সেখানেই তারা বলছে ডাকসুর ফলাফলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ কেউ তাজ্জব হয়েছেন, আবার অনেকে খুশি হয়েছেন। তারা বলছেন ফলাফলটা এমন আশা করা গিয়েছিল, কারণ বুদ্ধির খেলায় অপরপক্ষ ধরাশায়ী হয়েছে, অর্থাৎ শিবিরের বুদ্ধির খেলায় ছাত্রদল ধরাশায়ী হয়েছে। এখানে আপনি সূক্ষ্ম কারচুপির অভিযোগ আনতে পারেন, বলতে পারেন বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষ নয়, এ কারণে জালিয়াতি হয়েছে, কিন্তু এই যুক্তি ধোপে টিকবে না, কারণ এর বিকল্প কোনো রাজনীতি আপনি হাজির করতে পারেননি, যেটা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আসলেই বেমানান। যুক্তি এখানে অচল। কৃত্রিম বুদ্ধিমত্তায় মানুষ বিভ্রান্ত হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আলোড়িত হচ্ছে, সিদ্ধান্ত বদল করছে প্রতি মুহূর্তে, আবেগের কাছে মানুষ নিজেকে সঁপে দিচ্ছে, বাজ বিচার এখানে অনুপস্থিত। ডাকসু নির্বাচনে ইঞ্জিনিয়ারিং যে হয়েছে এতে কোনো সন্দেহ নেই। মানবজমিন যেটা বলছে যে ডাকসু নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু সেটা কিভাবে হয়েছে, কোন ফরম্যাটে হয়েছে? তারা বলছে সময় যত গড়াচ্ছে ততই নানা খবর আসছে। একজন নারী ভোটার যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন তিনি বাকের মজুমদারকে ভোট দিয়েছেন, অথচ গণনার সময় দেখা গেল বাকের মজুমদার 0 ভোট পেয়েছেন। তাহলে মানে এটা কি করে সম্ভব হলো? ওই নারীর তাহলে ভোট কোথায় গেল? তাহলে কি ভোট গণনায় ইভিএম এর ছায়া রয়েছে? যাই হোক, 90 দশকের রাজনীতি দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে লড়াই করা যে সম্ভব নয় সেটা বোঝার সক্ষমতা অপরপক্ষের মধ্যে ছিলই না, অর্থাৎ ছাত্রদলকে ইঙ্গিত করা হচ্ছে। ছাত্র শিবির মুহূর্তের মধ্যে কৌশল বদলাতে পারে, ভয়ঙ্কর এক কৌশল গ্রহণ করেছিল তারা আওয়ামী জমানায়। শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনের মধ্যে তারা অবিশ্বাস্য কৌশল গ্রহণ করেছিল। তারা ঢুকে পড়েছিল ছাত্রলীগের মূল স্রোতে। এটা ছিল দলীয় সিদ্ধান্ত, অর্থাৎ মানবজমিন বলছে যে ছাত্র শিবিরের ওই কৌশলটা ছিল একেবারে দলীয় সিদ্ধান্ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যারা মূল নেতৃত্বে এসেছে তাদের সবার ইতিহাসই এখন জানা। অনেকেই শিবির থেকে ছাত্রলীগে, আবার ছাত্রলীগ থেকে শিবিরে ফিরেছেন। হাসিনার 16 বছরের শাসনামলে ছাত্রদলের কোনো অস্তিত্বই আদতে ছিল না, না ছিল কমিটি, না ছিল বিচ্ছিন্ন অবস্থান, শুধু ঝটিকা মিছিল দিয়ে জানান দেয়া হয়েছিল আমরা আছি।
ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্রদলের কোনো নাম নিশানাই ছিল না। শেখ হাসিনা জাতীয়তাবাদী শক্তিকেই মূল টার্গেটে পরিণত করেছিলেন। এটা তো স্পষ্ট যে 2023 সনের 28 অক্টোবর বিএনপির যে বিশাল জনসভা ভেঙে দিয়েছিল তখনকার প্রশাসন, কিন্তু একই দিন র্যাব পাহারায় অনুষ্ঠিত হয়েছিল জামাতের জনসভা। এত কিছুর পরেও বিএনপি নেতারা বক্তৃতা বিবৃতিতে তাদের রাজনীতি সীমাবদ্ধ রেখেছিলেন। পরিণতিতে এখন সামান্যতম কৌশলের কাছেই তারা হেরে যাচ্ছেন, অর্থাৎ শিবিরের কৌশলের কাছে বিএনপি নেতারা ধরাশায়ী হয়েছেন, এটা মানবজমিন বলছে তাদের ঘর হয়েছে অগোছালো, অথচ বিপ্লবের ফসল ঘরে তুলতে চাচ্ছেন পুরনো মার প্যাচে। এটা যে হবার নয় তা তো ডাকসুতেই দেখা গেল। বলাবলি হচ্ছে ছাত্রলীগের ভোট কারা পেল, যে কথা আমরা আলোচনা করেছি একাধিকবার, যে ছাত্রলীগের ভোট কোথায় গেল। অনেকেই বলছেন সহজ হিসাব, শিবিরকেই তারা ভোট দিয়েছেন তাদের নতুন ন্যারেটিভে। তারা দেখতে চান দুনিয়াকে আমাদের পতনের পর বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। কেউ কেউ হয়তো বা বলবেন তাহলে যে জগন্নাথ হলে আমরা অন্য চিত্র দেখলাম, জগন্নাথ হলে তো শিবির ভোট পায়নি, জগন্নাথ হলে শিবির ভোট পেয়েছে 10টা, 5টা আর 7টা। জগন্নাথ হল আর আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল এক নয়, এটাও বলছে মানবজমিন। বলছে জগন্নাথ হলে সনাতন ছাত্ররা এই যুক্তির কাছে আদর্শ বিলিয়ে দেয়নি। শিবিরের ভোট কৌশল প্রশংসার দাবি রাখে। তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়েছে, নানাভাবে অভিভাবকদেরকেও তর্কে পরাভূত করার হাজারো যুক্তি দেখিয়েছে, তারা অনেকখানি সফলও হয়েছে। 5 আগস্টের পর বিএনপির আচরণে অনেক অভিভাবক ক্ষুব্ধ। এর প্রতিফলন দেখা গেছে ভোটের বাক্সে। তাছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন মোটেই নিরপেক্ষ ছিল না। তারা কখনো লম্বা ছুটি দিয়েছে ভোটের আগে, সমালোচনার মুখে পড়ে আবার ছুটি বাতিল করেছে। এটা ছিল তাদের কৌশলের একটা অংশ, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও একটা কৌশলের মধ্যে দিয়ে গিয়েছে, সেটাও মানবজমিন বলার চেষ্টা করছে। রক্তের গ্রুপ দেখে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়েছে। কিছু ব্যতিক্রমও দেখা যায়, পর্দার আড়ালের রাজনীতি খেলাও এখানে অনেকটাই স্পষ্ট। প্রশ্ন উঠতেই পারে, নির্বাচন নিয়ে পর্দার আড়ালে অনেক আগেই কি সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল, যার সূক্ষ্ম বাস্তবায়ন দেখা গেল ভোটের দিন? ছাত্রলীগের কোনো সাংগঠনিক ভিত্তিই ছিল না বিশ্ববিদ্যালয়ে। জাতীয় রাজনীতির আবহ দিয়ে বাজিমাত করা যে সম্ভব নয়, এটা বোধ করি বিএনপির নেতারা এখন বুঝতে পারছেন। এরই মধ্যে নিজেদের ভেতরে ভেতরে কোন্দল এতটাই প্রবল ছিল যে প্রকাশ্যে কেউ কেউ ক্যাম্পেইন চালিয়েছেন, নানা সমালোচনা ছিল তাদের মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক মুখ্য ভূমিকা রেখেছে এই নির্বাচনে। এর পেছনে শিবির অভিভাবকদের ছিল হাত খোলা। এমনকি প্রিন্ট মিডিয়াতেও দেখা গেল একতরফা প্রচারণা, অর্থাৎ গণমাধ্যমেরও শিবিরের পক্ষে অবস্থান নেওয়ার ব্যাপারটাও মানবজমিন বলছে যে বেশিরভাগ গণমাধ্যম শিবিরের পক্ষে এক ধরনের ক্যাম্পেইন করেছে। সেই ক্যাম্পেইন তো আর এমনি এমনি হয়নি, সেই ক্যাম্পেইন করার জন্য পেছনে কোনো না কোনো কলা কৌশল অবলম্বন করতে হয়েছে। যারা এতদিন জামাত শিবিরের নামই শুনতে পারতেন না, তাদের আচরণ ছিল চোখে পড়ার মতো। ডাকসু নির্বাচন নিয়ে হাজারো বিতর্ক হতে পারে, বিদেশে বসে আওয়ামী লীগের নেতারা অট্টহাসি হাসতে পারেন, ঢাকায় সুশীলরা নানা যুক্তি দেখাতে পারেন, কিন্তু দিনের শেষে ঘটনা ঘটে গেছে, সামনে বিপদের ঘনঘটা। কেন জানি মনে হয় যারা নির্বাচনের গায়ে রাজাকার তত্ত্ব যুক্ত করেছিলেন, সেই রাজাকার তত্ত্ব যুক্ত করাটাও একটা ভুল কৌশল ছিল ভোটের রাজনীতির ইকুয়েশনে। ভোটের রাজনীতিতে অনেক কিছুই কৌশলে খেলতে হয়, সেই কৌশলে খেলাটা ছাত্রদল কিংবা বিএনপি খেলতে পারেনি। আবার বেশ কয়েকটা পয়েন্টের একটু সম্পূরক তৈরি করেই আমরা ভিডিওটা শেষ করব। যেমন বলা হচ্ছে যে এই যে রাজাকার ট্যাগ দেওয়াটা, এই বয়ানটা তৈরি করা, এটা ভোটের কৌশলের জন্য এটা উচিত হয়নি, এটা থেকে বিরত থাকলেই পারত ছাত্রদল। আবার আরেকটা ন্যারেটিভও রয়েছে যে এই ডাকসু ভোটের সময় ছাত্রদল অনেক বেশি ফ্যাসিবাদী হাসিনা, ফ্যাসিবাদী আওয়ামী লীগ, ফ্যাসিবাদী ছাত্রলীগ, এই ব্যাপারগুলো অনেক বেশি হাইলাইট করার চেষ্টা করেছিল এবং এই ব্যাপারগুলো হাইলাইট করেই মনে করেছিল যে এই ব্যাপারগুলোই ভোটের মাঠে ফায়দা এনে দেবে। কিন্তু সেটা হিতে বিপরীত হয়েছে। ছাত্রলীগের একচেটিয়া ভোট শিবিরের দিকে চলে গেছে। এই যে ছাত্রলীগের একচেটিয়া ভোট শিবিরের দিকে চলে গেছে, এটা একটা মারাত্মক ক্ষতির কারণ হয়েছে। এটা যখন মারাত্মক ক্ষতির কারণ হয়েছে, তখন কিন্তু আপনি আলাদা কোনো বয়ান তৈরি করতে পারবেন না, যে বয়ানে আপনি প্রমাণ করতে পারবেন যে ব্যাপারটা সত্য না, ব্যাপারটা মিথ্যা, ব্যাপারটা অন্যরকম, ব্যাপারটার মধ্যে অন্য কিছু রয়েছে, কোনো কিছুই কিন্তু আপনি বোঝাতে পারবেন না। এই ব্যাপারগুলো যেভাবে বর্ণনা করার চেষ্টা করেছে মানবজমিন, বিভিন্ন কৌশলের কথা বলেছে, যে কৌশলের কাছে আদতে ছাত্রদল হেরে গেছে। মূলত শিবিরের একটা পাকা পুক্ত শৈল্পিক এবং প্রফেশনাল কৌশলের কাছে ছাত্রদলের পরাজয় হয়েছে এবং সেই কৌশলের মধ্যে অবধারিতভাবে আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়েছে এবং আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়েছে বলেই যে কথাটা মানবজমিন বলার চেষ্টা করেছেন যে অনেকে বলতে পারেন যে আওয়ামী লীগের স্বার্থ
স্বার্থ কোথায়? আওয়ামী লীগের স্বার্থ তো ওখানেও থাকতে পারে। বিএনপিকে শায়েস্তা করা, বিএনপি গত 1 বছরে আওয়ামী লীগকে অনেক বেশি টর্চার করেছে বলে যে তারা অভিযোগ করে, সেই অভিযোগের প্রেক্ষাপটে তাদেরকে শায়েস্তা করা একটা কাজ যেমন হতে পারে, তেমনি রাষ্ট্রীয়ভাবে যদি মানে চিন্তা করা যায়, রাষ্ট্রীয় রাজনীতির কথা যদি চিন্তা করা যায়, তাহলে এটাও তো তাদের একটা এজেন্ডা হতে পারে যে তারা টেকনিক্যালি শিবিরের উপরে ভর করে শিবিরকে পুরো প্যানেলে জিতিয়ে দিয়ে এটা প্রমাণ করার পেছনে, অন্ধকারে থেকে এটা প্রমাণ করতে চাইবে তারা যে দেখো দেশে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়েছে, এখন দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিবে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দেয়, মুক্তিযুদ্ধের চেতনা থাকে না, জঙ্গিবাদ মাথাচাড়া দেয়, জঙ্গিরা বীর দর্পে ঘুরে বেড়াতে পারে, জঙ্গিরা তাদের জঙ্গি কর্মকাণ্ড চালাতে পারে। এই ব্যাপারগুলোও তো রাজনীতির কূটকৌশল, কিন্তু এই ব্যাপারগুলোও তো প্রতিষ্ঠিত করার চেষ্টা তাদের থাকতে পারে। সুতরাং আওয়ামী লীগের যে এখানে একটা ভর ছিল, আওয়ামী লীগের যে এখানে একটা মানে অবস্থান ছিল, সেটাকে আমার মনে হয় যে পাশ কাটিয়ে যাওয়ার কোনো অবকাশ নেই, যেটা মানব জমিন খুবই সাহিত্য মিশ্রিত প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে। আদতেও কি সেটা সঠিক, নাকি দর্শক আপনি ভুল মনে করেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের